পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের নতুন মোড়। এবারে জানিয়ে দিব হরমুজে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় থাকা 2 ট্যাঙ্কার ইরানের ব্যাপক হামলা। এদিকে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। সব শেষে জানিয়ে দিব গ্রেপ্তারের চেষ্টা হলে অভিযান চালাতে প্রস্তুত বিশেষ বাহিনী, বলছে নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গ্রেপ্তারের চেষ্টা হলে অভিযান চালাতে প্রস্তুত বিশেষ বাহিনী, দাবি নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে যদি কোনো বিদেশি সরকার তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে তাহলে প্রয়োজনে তাকে উদ্ধার করতে ইসরায়েলের বিশেষ বাহিনী প্রস্তুত রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে থাকা নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি জানান, আইআরজিসির গ্রেপ্তারি পরোয়ানা সমর্থন করা দেশগুলোতেও যেতে তারা কোনো দ্বিধা নেই। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, বিদেশি সফরে কিংবা হঠাৎ কোনো চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি তৈরি হলে গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে তিনি চিন্তিত কিনা। জবাবে নেতানিয়াহু বলেন, হ্যাঁ, বিষয়টি নিয়ে আমি ভাবি, তবে আমাদের বিশেষ বাহিনী আছে। আমি নিজেও 5 বছর সেই বাহিনীতে দায়িত্ব পালন করেছি। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন প্রয়োজন হলে ইসরায়েল তাকে উদ্ধারে সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত। নেতানিয়াহু জানান, তিনি পরিকল্পনা অনুযায়ী নিউ ইয়র্ক সফরে যাবেন। আইআরজিসির গ্রেপ্তারি পরোয়ানার কারণে সফর বাতিল করার কোনো পরিকল্পনা তার নেই। সম্প্রতি নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি মার্কিন ফেডারেল কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করতে। তবে এ বিষয়ে নেতানিয়াহু বলেন তিনি এই আহ্বানকে গুরুত্ব দিচ্ছেন না। মামদানিকে কড়া ভাষায় সমালোচনা করে তিনি বলেন, আমি এই ঘৃণা ছড়ানো নির্বাচিত কর্মকর্তার সামনেই সত্য কথা বলবো। তিনি নিউ ইয়র্কের একদল মানুষকে আরেক দলের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন। তিনি ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে মানুষকে উস্কে দিচ্ছেন। গাজা যুদ্ধের এই ঘটনাকে কেন্দ্র করে জোহরান মামদানি প্রকাশ্যে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করেছেন। তবে তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ থেকেই আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে মামদানি স্বীকার করেন, এমন কোনো গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ক্ষমতা নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষের নেই। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব মার্কিন ফেডারেল সংস্থাগুলোর। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে আশ্বস্ত করেছেন, যুক্তরাষ্ট্র অবস্থানকালে তার গ্রেপ্তার হওয়ার কোনো আশঙ্কা নেই। 2 নেতার সাম্প্রতিক বৈঠকেও এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। 2024 সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়। আইসিসির অভিযোগগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের কৌশল হিসেবে অনাহার ব্যবহার, ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানো, হত্যা, নির্যাতন এবং পরিকল্পিত অমানবিক আচরণ। তবে নেতানিয়াহু শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, আইসিসির এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি এটিকে ইহুদি বিদ্বেষ বলেও উল্লেখ করেন। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক ড্রোন হামলা। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান, এমনটাই দাবি করছে দেশটির সেনাবাহিনী। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। শুক্রবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে এই ঘাঁটির যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জাম সংরক্ষণের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এ বিবৃতিতে আহমেদ আল জাবের বিমান ঘাঁটিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশপথে অভিযান, নজরদারি কার্যক্রম এবং সামরিক রসদ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়। তবে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হরমুজে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় থাকা 2 ট্যাঙ্কারে ইরানের ব্যাপক হামলা। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের সামরিক নিরাপত্তা নিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তারা। খবর টাইমস অফ ইসরায়েলের। শুক্রবার আইআরজিসি এক বিবৃতিতে জানায়, নিয়ম অমান্যকারী 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়ে সেগুলোকে চলাচলে অক্ষম করে দেওয়া হয়েছে।
এই বাহিনীটির দাবি, ওই হামলার পর আরও 4টি তেলবাহী ট্যাঙ্কার দ্রুত দিক পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়। তবে এই হামলার শিকার ট্যাঙ্কারগুলোর পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে আইআরজিসি বিস্তারিত কোনো তথ্য দেয়নি। একইভাবে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো স্বাধীন সূত্র থেকেও তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। আইআরজিসি সতর্ক করে বলেছে, এই অঞ্চলে থাকা জাহাজগুলোকে মার্কিন সামরিক বাহিনীর দেওয়া যে কোনো হস্তক্ষেপ, আদেশ ও নির্দেশনার জবাব দেবে ইরান। আইআরজিসি জোর দিয়ে বলেছে যে এই প্রণালীটি অতিক্রম করার জন্য জাহাজগুলোকে অবশ্যই তাদের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে নতুন মোড়। মিশরের দামিয়েত্তা প্রাকৃতিক গ্যাস বন্দরে ড্রোন হামলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে গত বুধবার ওই হামলার জবাবে মিশর এখনও কোনো পদক্ষেপ নেয়নি। একই দিনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ অভিযান বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এর জবাবে ইরান আবার জর্ডানে মার্কিন ঘাঁটি ও হরমুজ প্রণালীতে থাকা জাহাজকে লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। আর এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মোড় ও নতুন মাত্রা পেয়েছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লতির মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। তারা গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাম্ব্রের তথ্য অনুযায়ী দামিয়েত্তা বন্দরে একটি জাহাজের ড্রোন আঘাত হানলে আগুন ছড়িয়ে পাশের আরেকটি জাহাজেও পৌঁছে যায়। নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ হামলার দায় এখনও কোনো পক্ষ স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব জানিয়েছে, ইরাক থেকে সৌদি তেলের স্থাপনায় চালানো ড্রোন হামলার জবাবে তারা ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে। পিএমএফের দাবি, এসব হামলায় অন্তত 20 জন নিহত এবং 32 জন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সেনাদের উপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশবাসীকে শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ইরান অন্যায়ের কাছে মাথা নত করবে না। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি গোষ্ঠী দক্ষিণ লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনা করছে। যদিও এ পরিকল্পনা কবে কার্যকর হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়ছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম 7% বেশি বেড়ে ব্যারেল প্রতি $90 উপরে উঠে যায়, যা সাম্প্রতিক মাসগুলোর অন্যতম বড় মূল্যবৃদ্ধি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র, সৌদি, ইরান। ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির দাবি, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পশ্চিম এশিয়া জুড়ে সংঘাত আরও বিস্তৃত করার চেষ্টা করছে। খবর শাফাক নিউজ এজেন্সির। গত বুধবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরাকের সরকারি স্থাপনা, আরবাইন তীর্থযাত্রীদের মিছিল এবং বিভিন্ন সেবা কেন্দ্রে হামলায় দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এ হামলার অপরাধমূলক, অমানবিক ও উস্কানিমূলক পরিণতির জন্য যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক মিত্রদের দায়ী করে তেহরান। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো ও সৌদি আরব জানায়, মার্কিন বাহিনী ও সৌদি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার জবাবে পূর্ব ইরাকে অস্ত্র গুদাম ও সরবরাহ কেন্দ্রে যৌথ বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দায়ী। তবে ইয়েমেনের হুতি আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদুল্লাহ আল নুমি এ দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, সৌদি আরবে আগের হামলাগুলোর দায় হুতিরা প্রকাশ্যে স্বীকার করেছে এবং সেগুলো ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পরিচালনা করেনি। এদিকে পিএমএফ জানিয়েছে, 7টি প্রদেশে তাদের সদর দপ্তরে চালানো হামলায় অন্তত 20 সদস্য নিহত এবং 32 জন আহত হয়েছেন। এই ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান আলী আল জায়েদি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন।